সমগ্র ফেরেশতারা অস্থির হয়ে গেছে। আল্লাহ কি বানাইছো তুমি? কি বানাইলা? আল্লাহ কি বানাইলা? আল্লাহ পাক ডাক দিলেন, আজরাইল, এই মৃত্যুর দায়িত্বটা তোমার হাতে দিলাম। আজরাইল বলল, আল্লাহ বলো কি? যাকে দেখে আমি আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে গেছি, এরে কি করে আমি নিয়ন্ত্রণ করব? আল্লাহ বলেন, আজরাইল রে, মৃত্যুটাকে তোমার আয়ত্তাধীন আমি আল্লাহ করে দিচ্ছি। তবে আজরাইল শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জীবন নাই যে জীবনের মরণের স্বাদ না নেওয়া লাগবে। আপনার বাড়ির কুত্তা বিলাই, উট পাখি, দুম্বা, ভেড়া, ছাগল, গাছতরু, লতা পাতা, মাছ, বৃক্ষ, মানব আর দানব, জিন আর ফেরেশতা, পশু আর পাখি, আসমান আর জমিনের ভিতরে যাহা কিছু আছে, যার জীবন আছে, তার মরণের স্বাদ নেওয়া লাগবে। মরণের স্বাদ ছাড়া তার আর কোনো উপায় নাই। প্রত্যেকেরই মরণের স্বাদ নেওয়া লাগবে, মরণের স্বাদ তাকে নেওয়া লাগবে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মনো বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার আগে ফেরেশতারা আসলো। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, হে রব, আপনি জমিন পৃথিবী যতটুকুন বানাইছেন, কিন্তু মানুষ তো আপনি অনেক বানাইছেন, রুহু তো অনেক। এত মানুষ দুনিয়াতে গেলে পৃথিবীর মধ্যে কোনো জায়গা হবে না। কথা তো সত্য। আদম আলাইহিস সালাম থেকে যদি এই পর্যন্ত পৃথিবীর মানুষ না মরতো, জায়গা হইতো? জায়গা কিন্তু হইতো না। একটার মাথার ভিতরে, একটা ঠ্যাঙের ভিতরে গুতাগুতি ফাড়াফাড়ি চলত। এত জায়গা, তারপরেও মানুষ জায়গা নিয়ে ফাড়াফাড়ি করে। ভাইয়ের জায়গা ভাই বুঝাই দেয় না, বোনের জায়গা ভাই বুঝাই দেয় না। কি কথা কর না কে? জায়গা দখল করে রয়েছে, এখন সার্ভার চাই না। জায়গা কিন্তু হেন না, জায়গা আর এক বেটার হাতে দখল করছে, কিন্তু উনি সার্ভার চাইতেছে না। আপনি কতদিন ছাড়বেন না কোন? তো হাত্তা জুরুতুমুল মাকাবিন, মরণ হইলে সাইডে চলিয়ে দেওয়া লাগে। কি কথা কর না কে? মরণ হইলে সাইডে চলে যাওয়া লাগবে। ওই সময় আপনারা কেউ বাইন্ধে রাখতে পারবেন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মন আমার, কেন বান্ধ দালান ঘর? জমি কিন্তু ওনার নামে কাগজ না। আল্লাহর আইন অনুযায়ী জমি ওনার না, কিন্তু উনি দখল করে বসে বসে খায়, কিন্তু উনি ছাড়ে না। কতদিন আপনি ছাড়বেন না? কোরআন বলে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময় হবে, এরপরে আর কোনো সময় তোমার হবে না। সেই দিন তো আপনি ছেড়েই চলে যেতে হবে। কেউ আপনাকে ধরে বেঁধে রাখতে পারবে না সেই দিন। আর সব আপনাকে রেখে চলে যাওয়া লাগবে। নবীজি বললেন, ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ, এত বান্দা বানাইছো, দুনিয়ায় জায়গা হবে না।
আল্লাহ বলেন, ও ফেরেশতারা, দুনিয়ায় জায়গা হবে না আমিও জানি, সেই জন্য আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি। ফেরেশতারা বলল, আল্লাহ, মরার কথা শুনলে তোমার বান্দারা দুনিয়ার সবকিছু ছেড়ে দিবে। আল্লাহ বলেন, আমি আর একটা জিনিস সৃষ্টি করলাম, সেটার নাম আশা আকাঙ্ক্ষা। কি সৃষ্টি করছে? এই বুড়া গেলে আশা আছে না? নাতি পুতি, ছেলে মেয়ে, দুনিয়াদারি, টাকা পয়সা, আশা আছে না ভাই? সবারই আশা আছে। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। আল্লাহ আকাঙ্ক্ষা সৃষ্টি করলেন, তামান্না, কামনা, বাসনা, আশা। ফেরেশতারা, আমি রব বান্দার ভিতরে আশার আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম, যাতে মরণ হবে কিন্তু তারা আশায় থাকবে। আজকে আমি বাড়ি ফিরে যাব কোনো গ্যারান্টি নাই, কিন্তু কালকের দিনের জন্য আমার আশা আছে। কি কথা ঠিক কিনা? কালকে তো আমি দাওয়াত রাখছি, চিন্তা আমি ওইখানে যাব, ওয়াজ নসিহত করব, এখানেও আমার আশা আছে। 1 বছরের দাওয়াত ফিল আপ দিয়ে ফেলছি, 1 বছর আমি বাঁচবো না কোনো গ্যারান্টি নাই, তারপরে দাওয়াত ফিল আপ দিয়ে রাখছি। এটা আমার আশা। আপনি ঘরের মধ্যে ঘুমাইতে পারবেন কি পারবেন না গ্যারান্টি নাই। তারপরে বাথরুমটা টাইলস করছেন, নিজের রুমটারে সুন্দর করে সাজাইছেন, দামি একটা খাট আনছেন, ঘুমাইতে পারবেন কিনা গ্যারান্টি নাই। বাচ্চা সাদ্দাদও চিন্তা করছিল জান্নাত বানাইলে আমি জান্নাত আমি থাকবো, কিন্তু যাইতে পারে নাই। দরজার সামনে যাওয়ার পরে মরণ এসে গেছে। কি কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে মূল আলোচনায় ফিরে যায়। আল্লাহ আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলেন মানুষের জন্য, বিরাট বড় আশা। এবার মৃত্যুটাকে আমার আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে দাঁড়া করাইলেন। বিরাট বড় ফেরেশতা জাতি আল্লাহর সামনে দাঁড়ায় গেল। রব্বে কারীম মৃত্যুকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। তার বিকট চেহারা এতই মারাত্মক, তার চেহারা, তার সুরত দেখার পরে স্বয়ং আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলা যাবে? আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে গেছে, সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে গেছে। তার এই বিকট সিরিয়াস মারাত্মক সুরত দেখে সমগ্র ফেরেশতারা পর্যন্ত অজ্ঞান হয়ে গেছে, আজরাইল পর্যন্ত বেহুশ। কত বড় আজরাইল জানেন? সৃষ্টির মধ্যে সমস্ত পানি, কত পানি! আল্লাহ 7টা মহাসাগর সৃষ্টি করলেন। 7টা মহাসাগরের সঙ্গে আল্লাহ আনুষঙ্গিক আরো সাগর বানাইলেন। সব সাগরের পানি যদি এক জায়গা করেন, এই পৃথিবীর নিচে আর একটা পৃথিবী আছে, আর একটা জমিন আছে। ওই জমিনের পানি যদি এক জায়গা করেন, সেই জমিনের নিচে আরো একটা জমিন আছে। ওই জমিনের পানি যদি এক জায়গা করেন, সপ্ত জমিনের যত পানি আছে সব এক জায়গা করেন। আসমানেও পানি আছে, ওই পানিও যদি এক জায়গা করেন, আজরাইল জিব্রাইলের মাথার উপরে যদি আপনি ছেড়ে দেন, পানিটা পড়তে 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 পায়ের টাকনু পর্যন্ত আসার আগে পানি শেষ হয়ে যাবে, কিন্তু আজরাইল আলাইহিস সালামের গোড়ালি পর্যন্ত পানি আসবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই স্রষ্টাকে আল্লাহ, জোরে কোন আল্লাহ। এই আজরাইল পর্যন্ত মৃত্যুর সুরত দেখে অজ্ঞান হয়ে গেছে। তখনও মৃত্যু চালু হয় নাই, তখনও মরণ চালু হয় নাই, কেবল আল্লাহ সৃষ্টি করছে। সমগ্র ফেরেশতারা অস্থির হয়ে গেছে। আল্লাহ কি বানাইছো তুমি? কি বানাইলা? আল্লাহ কি বানাইলা? আল্লাহ পাক ডাক দিলেন, আজরাইল, এই মৃত্যুর দায়িত্বটা তোমার হাতে দিলাম। আজরাইল বলল, আল্লাহ বলো কি? যাকে দেখা আমি আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে গেছি, এরে কি করে আমি নিয়ন্ত্রণ করব? আল্লাহ বলেন, আজরাইল রে, মৃত্যুটাকে তোমার আয়ত্তাধীন আমি আল্লাহ করে দিচ্ছি।
তবে আজরাইল শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জীবন নাই যে জীবনের মরণের স্বাদ না নেওয়া লাগবে। আপনার বাড়ির কুত্তা বিলাই, উট পাখি দুম্বা ভেড়া ছাগল, গাছতরু লতা পাতা মাছ বৃক্ষ, মানব আর দানব জিন আর ফেরেশতা পশু আর পাখি, আসমান আর জমিনের ভিতরে যাহা কিছু আছে, যার জীবন আছে, তার মরণের স্বাদ নেওয়া লাগবে। মরণের স্বাদ ছাড়া তার আর কোনো উপায় নাই। প্রত্যেকেরই মরণের স্বাদ নেওয়া লাগবে, মরণের স্বাদ তাকে নেওয়া লাগবে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বুড়িচঙ্গের মুসলমান বাবাজি, মাইকের আওয়াজ বহু দূরে যায়। হ্যাঁ, নবীর উম্মত শুনিয়া যান, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে মরণের দায়িত্বটা দিয়ে দিলেন আর উম্মতকে স্মরণ করায় দিয়ে আল্লাহ বলেন, হুজুর বান্দাকে জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবী গো, উম্মতকে বলে দেন, আপনার উম্মত আমার বান্দারা সৃষ্টির যেখানেই লুকাক না কেন, যেখানেই পালাক না কেন, মরণ থেকে পালানোর আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? সামুদ জাতির ভিতরে আল্লাহ একজন নবী পাঠাইলেন, হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির মধ্যে পাঠাইলেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য এই জাতিরে পাঠাইছে। এই জাতি ডাক দিয়ে বলল, আল্লাহ, ও আল্লাহর নবী সালেহ, বলো তোমার আল্লাহ যদি সত্য হয়, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তাহলে প্রমাণ পেশ করো যে আল্লাহ সত্য, তুমি নবী সত্য। হযরত সালেহ বললেন, হে আমার কওম, কি প্রমাণ তোমাদেরকে দিতে হবে বলো। তখন তারা বলল, আমাদেরকে প্রমাণ দিতে হবে, ওই যে পাহাড় দেখো, পাহাড়ের ভিতর থেকে একটা উষ্টি আসবে, 10 মাসের গর্ভবতী একটা উষ্টি আসবে। এই উট গর্ভবতী উট তুমি যদি দেখাইতে পারো, এই উটের বাচ্চা যদি হয়, তাহলে আমরা কম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আচ্ছা, পাহাড়ের ভিতর তো উট আসে, এরা বলতেছে পাহাড়ের ভিতর থেকে যদি একটা উট আসে, তো গর্ভবতী উট তুমি আইনে দাও, আমরা কালেমা পড়ব। এ জাতির হায়াত আল্লাহ এত বেশি দিছিলেন যে তারা যে ঘর বানাইতো, হায়াত হইতে হইতে ঘর শেষ হয়ে যেত, কিন্তু মৌত আসতো না। আবার বলি, তারা যে বিল্ডিং ঘর বানাইতো মাটি দিয়ে পাথর দিয়ে, এই ঘর নষ্ট হয়ে যেত, কিন্তু তারা মরতো না। পরে শেষে তারা ওই পাহাড়ের কাইটে কেটে পাহাড়ের ভিতরে তারা ঘর বানাইতো। খুব শক্ত দিলওয়ালা ছিল, খুব শক্তিশালী ছিল তারা, বিরাট বড় শক্তিশালী লম্বা হায়াত পেয়ে আল্লাহরে ভুলে গেল। হযরত সালেহ আলাইহিস সালামের সাথে তারা ঝগড়া বাঁধাইল, যে নবী, তুমি যদি সত্যি হও, তাহলে ওই তোমার আল্লাহকে ওই পাহাড়ের ভিতর থেকে যেন একটা উট পাঠায় দেয়, তো গর্ভবতী উট। তো সালেহ আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ তো পথভ্রষ্ট, হেদায়েতের জন্য ওরা নিদর্শন চাইতেছে, তো পাহাড় থেকে
একটু উট পাঠায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ভিতর থেকে একটা গর্ভবতী উট পাঠাইলেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। পাহাড়ের পাথর ফাঁকা হয়ে উট বেরোয় আসলো। হযরতে সালেহ আলাইহিস সালাম বলেন, আমার কওম, এই উট যে বের হয়ে আসছে এটা আল্লাহর নিদর্শন, তোমরা এটাকে সম্মান করবা, তাকে একবারে সারা এলাকায় অবাধভাবে স্বাধীনভাবে বিচরণ করতে দিবা। আর সে যেই দিন কুয়ার মধ্যে পানি খাবে সেই দিন তোমাদের পশু প্রাণীদেরকে তোমরা পানি খাওয়াইতে নিবা না। কারণ এই উট এত পরিমাণে পানি খাইতো, পানিতে যখন টান দিত তখন সমস্ত কুয়ার পানি খাইয়ে শেষ করে ফেলতো। সুবহানাল্লাহ বলা যাবে? এত পরিমাণে। ওনাকে একটু আদা দেন, কাশতেছে, কষ্ট হচ্ছে, একটু আদা মুখে দেন। ঠান্ডার দিন তো এই আবহাওয়া চেঞ্জে অনেকে ঠান্ডা কাশি আসবে, একটু অসুবিধা। হ্যাঁ একটু খান, হালকা লবণ দিয়ে একটু সামান্য মেরে দেন। এটা একটা প্রবলেম আর কি, ঠান্ডা লেগে গেলে কষ্ট হয়, এটা জিন্দা কষ্ট আর কি। সব ঠিক আছে কিন্তু কাশতে কাশতে যান শেষ, এটা কষ্ট একটা। তো যাই হোক, যে কথা বলছিলাম খুব মনোযোগ দেন। তো সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা আমার এই উট রে, এটা আল্লাহ পাঠাইছে, তোমরা সেবা শুশ্রূষা করবা, আর এর পানি যেই দিন খাবে তোমরা কওমের উট ছাগল কিন্তু এই পানি না খায়। ওরা বলল আচ্ছা ঠিক আছে। দেখেন হযরত সালেহ আলাইহিস সালাম দীর্ঘদিন এরকম চলল, কিন্তু হযরত সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে আমার কওম, তোমাদের জন্য একটা দুঃখের সংবাদ আছে। তোমাদের ফ্যামিলির ভিতরে একটা বাচ্চার জন্ম হবে। এই বাচ্চাটা গোধূম বর্ণের হবে, তার চোখ থাকবে নীল এবং তার চুল থাকবে পিতলের মতো। পিতল চিনছেন নি আপনারা? পিতলের কালার কেমন? সোনালি সোনালি কালার না? বলছি তার চুল থাকবে পিতলের কালার, চোখ থাকবে নীল এবং তার শরীর থাকবে গোধূম বর্ণের। এরকম একটা যুবক এই উটটাকে হত্যা করবে। এরকম যদি কারো সন্তান তোমাদের জন্ম হয়, তাকে হত্যা করে ফেলো। এই উটকে যদি কেউ হত্যা করে তো আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, তোমরা ধ্বংস হয়ে যাবা। এইরকম দীর্ঘদিন পর্যন্ত তারা সালেহ আলাইহিস সালামের কথা শুনিয়ে, এই তাদের যে ধাত্রীরা ছিল, মহিলাদের বাচ্চা কাচ্চা হইলে ধাত্রীরা, আগে তো ধাত্রী ছিল, এখন তো হসপিটাল হয়েছে, মেলা সিস্টেম হয়েছে, আগে তো এগুলো ছিল না। তো ধাত্রীদেরকে তারা ডেকে নিয়ে সজাগ করলো যে এই জাতীয় সন্তান যেখানেই জন্ম নিবে সাথে সাথে তোমরা মেরে ফেলবে, ওকে বাঁচতে দিবা না। এইরকম যুগের পর যুগ চলতে লাগলো। ওদের তো হায়াত ছিল বিরাট বড় লম্বা, শত শত বছর ধরে ওরা বাঁচত, বুড়া হইতো না সহজে। যার কারণে ওরা পাহাড় কেটে কেটে সুন্দর সুন্দর বিল্ডিং বানাইয়া ওই পাহাড়ের মধ্যে তারা বসবাস করত। এরপরে হযরতে সালেহ আলাইহিস সালাম এই ভবিষ্যৎবাণী করার পরে তারা বহু বছর ধরে এই চেষ্টা করলো ওই সন্তান জন্ম হয় কিনা, কিন্তু আল্লাহর ইচ্ছার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাদের দুই কওমের ভিতরে এক সর্দারের মেয়ে আর এক সর্দারের ছেলের মধ্যে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে তারা খুব প্রভাবশালী দুই গুরু, দুই সর্দার ছিল। যখন বাচ্চার বিয়ে হয়ে গেল, দুই ছেলে মেয়ের বিয়ে হয়ে গেল, তখন ওই সংসারে একটা সন্তান জন্ম নিল। ওই সন্তানটার চেহারা ছিল গোধূম বর্ণের, চুল ছিল তার পিতলের মতো, চোখগুলি ছিল তার নীল। ধাত্রীরা দেখলো এরকম একটা সন্তান আসছে, কিন্তু মারতে পারলো না, কারণ তার কমগুলি সর্দার কম, দুই গোত্রী সর্দার, যদি মেরে ফেলে দেয় তার ধাত্রীদেরকে মেরে ফেলবে। এই ভয়ে ডরে ধাত্রীরা তাকে মারল না। কিন্তু সমস্যা হলো সব বাচ্চারা এক মাসে যত বড় হয়, ওই বাচ্চাটা 7 দিনে তত বড় হতো। সব বাচ্চা এক মাসে যত বড় হয়, ওই বাচ্চাটা 7 দিনে তত বড় হইতো। সে একবারে সুঠাম হৃষ্টপুষ্ট হয়ে গেল, খুব শক্তিশালী হলো, তার মেজাজ রুক্ষ হলো।
হযরত সাদি আলাইহিস সালামের উটের বাচ্চার প্রসব হলো। ওই বাচ্চা নিয়ে উট ঘোরাফেরা করে। ওই কওমের ওই শয়তানটা সিদ্ধান্ত নিল এই উটটাকে আমরা হত্যা করে ফেলবো। এই উটটাকে হত্যা করার জন্য সারা অন্যান্য কওমের নেতা এবং দলবল পাকাইলো, ছেলেদেরকে একত্রিত করলো। আমাদের ছেলেরা অনেক সময় খারাপ কাজ করার জন্য যেমন একত্রিত হয়, নেশা করার জন্য তারা একত্রিত হয়। দেখবেন যারা নেশা টেশা করে গাঁজা মাজা খায়, একটা দোস্ত খুব মজবুত দোস্ত, একবারে ফিরি ফিরি গাঁজা খাওয়া, একবার দোস্ত খাতি পরে দিশা করে যা উরে দোস্ত রে বাপ। যারা হিরোইন খায়, বাবা খায়, ওদের দোস্ত সহজে ছুটে না, বিরাট বড় দুস্তুরা। এই দুষ্ট সহজে ছুট পারছে না। নেশাকর যে দুষ্ট আছে সহজে ছুট পারছে না। ফিরি ফিরি খা অসুবিধা নেই। হ্যাঁ, ও বাপ ফিরি খাবে না, গোস্ত ফিরি খাবে না, কিন্তু বাবা ফিরি খাবে, খা গাঁজা খা, ফিরি খা। এই দুষ্ট সহজে ছুটে না, বিরাট বড় টাইট দুষ্ট। কিন্তু নামাজ পড়ার দুষ্ট পাওয়া যায় না। কি কথা কর না কে? নামাজি দুষ্ট পাওয়া যায় না, রোজাদার দুষ্ট পাওয়া যায় না, বালাকাদের দুষ্ট পাওয়া যায় না। মনোযোগ দেন বরিচাংবাসী। তো ওই ছেলেটা তার দুষ্ট পাতায় ফেললো কয়েকজন খুব ভালো ভালো যুবকদেরকে, সে নির্বাচিত করে তাদেরকে বুঝাইলো এই উটটা আমাদেরকে ডিস্টার্ব করে, এই উটটাকে আমরা মেরে ফেলে দিব। ওরা সিদ্ধান্ত নিল এই উটটাকে আমরা হত্যা করব। তারা কওমের নেতাদেরকে বলল, নেতারা এই উটটাকে আমি মেরে ফেলতে দিতে চাই। হযরত সালিহ আলাইহিস সালাম তাদেরকে ওয়াজ করে শোনাইলেন, ও আমার কওম, তোমরা এই উটটাকে যদি হত্যা করো তো আল্লাহর পক্ষ থেকে কিন্তু বিরাট বড় গজব আসবে। কিন্তু এই কওম শক্তির আতিশয্যে, ক্ষমতার লোভে, টাকার কারণে, খাদ্যের কারণে, বিরাট বড় ক্ষমতা দম্ভের কারণে তারা আল্লাহর সাথে পাল্লা দিল। বাজান, এই জন্য আল্লাহর নবী বলতেন, উম্মত রে, তোমরা শিরিক করবা আমি ভয় পাই না, কিন্তু দুনিয়াদারি টাকা পয়সা সম্পদ পেয়ে যাওয়ার পরে তোমরা আল্লাহকে ভুলে যাবা, আমি নবীকে ভুলে যাবা, এটা আমি ভয় পাই। কি কথা কর না কেন? আজকে দেখেন তো, যার যত টাকা সে তো আল্লাহ থেকে জুদা হয়ে যায়। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। এই মাহফিলে কোটিপতির কয়জন ছেলে বইছে বলেন তো? কোটি কোটি টাকার মালিক কয়জন ছেলে এই মাহফিলগুলিতে বসে? কয়জন এই মাহফিলে দেয়? কয়জন মাহফিলে সহযোগিতা করে? কয়জন বাস টানে? ওখানে চিন্তা হলো, আমরা একটা ক্রেডিট আছে না, আমার বাপ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, ডিসি, এসপি, আমার একটা ক্রেডিট আছে না। হ্যাঁ, তার মাইয়েরা বউরাও জীবনে তা বোয়া যায় না, আমরা একটা ক্রেডিট আছে না, আমার স্বামী ডিসি, এটা ক্রেডিট দেখাইতেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত শিরিক করবা ভয় পাই না, কিন্তু দুনিয়া পাওয়ার পরে আমাকে ভুলে যাবে, এটা আমি ভয় পাইতেছি। কথা চিরসত্য। এই জন্য এরা মাহফিলে বসেও না, এদের বিরাট বড় ক্রেডিট, কিন্তু কবরে যাওয়ার পরে ক্রেডিট ছুটে মেনে ফেরিস তারা। বাটাম চালান খুব সুন্দর মতো চলবে। কি কথা কর না কেন? বাটাম চালান খুব সুন্দর মতো দিয়ে দেবে। ওদিন ওই সাতার ক্রেডিট দিয়ে মাপ পাওয়ার কোনো রাস্তা নাই, নাই কোনো রাস্তা নেই। এরা দুনিয়াকে ভুলে গেছে, আখেরাতকে ভুলে গেছে। এরা দুনিয়াকে এমন ভাবে প্রাধান্য দিছে যে আখেরাতের কথা মনেই নেই, না মনেই নেই। সে যে মারা যাবে কিছু সময় পরে, এটা ভুলেই গেছে, সে মনেই নেই। সে যে কিছু সময় পরে মারা যাবে সে তার মনেই নাই। আচ্ছা, বর্তমান সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন সাহেব মরে গেছে, মারা গেলেন। উনি একজন বাংলাদেশের প্রভাবশালী অর্থবিত্ত লোক, ভদ্র মানুষ। তো মারা গেলেন, ওনার তো শত শত কোটি টাকা ছিল, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারও দেখাইছে, চিকিৎসাও হয়েছে দামি দামি হসপিটাল, কিন্তু হসপিটাল আর ডাক্তার ওনাকে কি বাঁচাইতে পারছে? কথা কর না, পারছে? ওনাদের মতো ডাক্তার তো আর আমরা দেখাইতে পারবো না। তাহলে আমাদের উপায় কি? একই কথা।
কুল ইন্নাল মাউতাল্লাযী তুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর উম্মতকে বলে দেন, সে যেখানেই লুকাকার পালাক না কেন, মরণ তার সাথে দেখা করবে, মরণ তার সাথে মুলাকাত করবে। মরণ থেকে সে পালাইতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেটে? প্রিয় পরিচয়ের মুসলমান, হযরত সালেহ আলাইহিস সালামের এই উটটাকে তারা হত্যা করার জন্য, এই উট যেদিন পানি পান করেছিল, পানি পান করে ফেরার পথে ওই যে ছেলেটা চোখ ছিল নীল, গধূম বর্ণের চেহারা, চুলগুলো ছিল পিতলের মতো, এই ছেলেটা সর্বপ্রথম ওই উটের পা পেঁচাইয়া তীর নিক্ষেপ করলো। পায়ের ভিতর দিয়ে তীর ঢুকে এপার ওপার হয়ে গেল, উটটা পড়ে গেল। দৌড়ায় যে তলোয়ার দিয়ে তার পা কেটে ফেলে দেওয়া হলো। আরো কয়েকজন যুবকরা এসে এই উটের নাড়ি বুড়ি পেট একবারে ফেরে ফেললো ছুরি দিয়ে। উটটা চিৎকার মেরে মেরে গর্জন ছেড়ে ছেড়ে উট মারা গেল। ওই যে বাচ্চাটা ছিল উটের বাচ্চা, এই উটের বাচ্চা ডাকতে ডাকতে পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ের চূড়ায় যে উটের বাচ্চা তো তিনটা ডাক দিল, ইয়া রাব্বি আইনা উম্মি, হে রব আমার মা কোথায়? তিনটা ডাক এই উটের বাচ্চা দিল, তার জবান খুলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইয়া রাব্বি আইনা উম্মি, হে আমার প্রতিপালক আমার মা কোথায়? তিনটা ডাক দিল। সালেহ আলাইহিস সালাম বলল, ও আমার কওম, তোমরা যদি বাঁচতে চাও তো উটের বাচ্চাটাকে ধরে নিয়ে আসো, তাকে আদর করো, ভালোবাসা দাও। কিন্তু বাচ্চাটা পাহাড়ের ভিতর হারিয়ে গেল, আর খুঁজে পাওয়া গেল না। সালেহ আলাইহিস সালাম বললেন, আমার কওম রে, তোমরা যে সর্বনাশ করছো, অপেক্ষা করো, সে তিনটা ডাক দিছে। তোমরা পৃথিবীতে মাত্র 3 দিন বেঁচে থাকবা। প্রথম দিন তোমাদের চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হবে, তৃতীয় দিন তোমাদের চেহারা রক্তিম বর্ণ হবে, চতুর্থ দিন তোমরা ধ্বংস হয়ে যাবে। প্রথম দিন তোমাদের চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে, না দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হয়ে যাবে, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে, চতুর্থ দিন তোমরা মারা যাবা। ওরা তখন বলতেছিল, ও সালি, তোর আল্লাহরে ক আমাদের জন্য যেন গজব পাঠায়, দেখি তোর আল্লাহর গজব কেমন, এটা আমাদের দেখার দরকার। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহর গজব আছে না? আসতে হলো না? জোরে বলেন আছে। আজকে একটা বাস্তব ঘটনা শুনুন। হাজিরা হজ করতে গেছে, বাংলাদেশ থেকে এক হাজির কাফেলা রওনা দিছে। তো 2 ভাই খুব ধনাঢ্য ব্যক্তি একসাথে হজে রওনা দিছে। মুআল্লিম সহ আরো আনুষঙ্গিক কয়েকশো হাজি নিয়ে উনি রওনা দিছে। একবার বাস্তব ঘটনা, 2-3 বছর আগের ঘটনা। রওনা দিয়ে হাজিরা মক্কায় গেছে। মক্কায় যাওয়ার পরে এই হোটেলে যখন উঠছে, মক্কা তখনও যায় নাই। হোটেল উঠার পর থেকে সবাই ভালো, কিন্তু ওই 2 ভাই একসাথে অন্ধ হয়ে গেল। আমার দিকে তাকান, ওই 2 ভাই একসাথে অন্ধ হয়ে গেল, চোখ অন্ধ। ডাক্তার দেখাইলো, চিকিৎসা হইলো, ডাক্তাররা সব দেখে, চোখ বালা কিন্তু আলো নাই, চোখ ভালো কিন্তু আলো নাই। কিরে, অনেক চিকিৎসা নিরীক্ষা, পরীক্ষা নিরীক্ষা, কোনো কিছুতে রেজাল্ট হলো না। হজের টাইম, হজ তো করাই লাগবে। মুআল্লিম ওই লোকটাকে নিয়ে হজ করল। লোকটা অন্ধ হয়ে গেল, লোক 2টা অন্ধ, সবার চোখ আছে কিন্তু 2 ভাইয়ের কোনো চোখ নাই, তারা অন্ধ হয়ে গেল। মক্কায় জিয়ারা শেষ হলো, হজের কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে মদিনায় গেল। মদিনার জিয়ারত শেষ করে মদিনায় কাটাইয়া ওই অন্ধদেরকে নিয়ে সবাই একসাথে যখন ফ্লাইটে উঠছে, ফ্লাইটে বিমানে উঠার পরে তার চোখ খুলে গেল।
বাংলাদেশে আসার পরে চোখ একেবারেই ভালো। এখন হাজিরা জিজ্ঞেস করলো, বাইরে আজকে বলে দিয়ে যাও আমরাও হজ করলাম, তোমরাও 2 ভাই হজ করছো, আমাদের চোখ ভালো হলো, তোমরা হঠাৎ অন্ধ হয়ে গেলা, আবার বাংলাদেশে আসার পরে অন্ধ হইলা, কারণ কি বলবানি? ওলামা একরাম বলল, বলেন আপনারা জীবনে কি ভুল করছেন এই কথাটা আজকে বলে যান। কি ভুল জীবনে করছেন যে মক্কায় গেলেন চোখ কানা হয়ে গেল, বিমানে উঠলেন চোখ ভালো হয়ে গেল, বাংলাদেশে আসার পরে একেবারে ভালো হয়ে গেল? কারণটা কি? জীবনে কি অপরাধ করছেন, কি গোপন গুনাহ করছেন আজকে বলে দিয়ে যান। 2 ভাই কাঁদতেছে আর ডাক দেয়া বলতেছে, হাজিরা জীবনের একটা বিরাট বড় ভুল আজ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমাদের টাকার অভাব নাই, জমি জমার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, খাবারের অভাব নাই, কিন্তু আমাদের বৃদ্ধ বাবা আর মা আমাদের ঘরে জায়গা পাইতো না, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছিলাম। আজকে তোমরাও হজ করছো, আমরাও হজ করলাম, তোমরা খোদার কাবা দেখছো, কিন্তু আল্লাহ আমরারে কাবা দেখাই নাই, কারণ আমরা বাবা মার সাথে বেয়াদবি করছি। আল্লাহর বিচার আছে? কথা কন না, আসেনি আল্লাহর বিচার? আছে, আছে, এখনো আছে। আপনি মানুষেরটা খাবেন, নষ্ট করবেন, আল্লাহ আপনার মরার আগে গু খাওয়াই মারবে, পেশাব খাওয়াই মারবে, ছেলের হাতের জুতার পিটুনি খাওয়াই মারবে, স্ত্রীর লাথি খাওয়াই মারবে। মনে রেখেন, আল্লাহর ফয়সালা কিন্তু এখনো আছে, নাই যে তা না। কিন্তু আপনি অন্যায় করবেন সাদা, কিন্তু দুনিয়াতেও হবে। কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ন্যায় কাজ করার জন্য হুকুম কার? অন্যায় করবা না বান্দা, ন্যায় কাজ করো। তুমি অন্যায় করো না, ন্যায় কাজ করো। 3 বন্ধু সফরে গেছে, 3 বন্ধু সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে ঘটনা আসছে। 3 বন্ধু সফরে গেছে, পাহাড়ের গুহার মধ্যে 3 বন্ধু পাহাড়ি রাস্তা দিয়ে চলতেছে। এমন সময় আকাশে মেঘ জমে গেল। একজন আর একজনকে ডাক দেখে, বন্ধু আকাশের পাহাড়ি ঢল তো খুব মারাত্মক ঢল, সমগ্র পানিগুলি আমাদেরকে এই পাহাড়ের পাদদের দিয়ে ধুয়ে নিয়ে চলে যাবে। একটা কাজ করো, এই আসন্ন বিপদ থেকে যদি বাঁচতে চাও, চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া পালাই। 3 বন্ধু পাহাড়ের গুহার মধ্যে চলে গেল। প্রচন্ড ঝড় তুফান আর বৃষ্টি। পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর ছুটে গড়াইয়া 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 ওই 3 বন্ধু যে গুহার মধ্যে ছিল, ওই গুহার সামনের মুখটা পাথর দিয়ে আটকায় গেল। বিরাট বড় গুহা, বিরাট বড় পাথর, 3 বন্ধু সরানোর মতো কোনো ক্ষমতা নাই। 3 জন ভিতরে পড়ে কান্দে আর কয়, বন্ধুরা রে, সফর করার জন্য বের হইছিলাম, আজকে পাহাড়ের গুহার মধ্যে যদি মইরা থাকি, দুনিয়ার কেউ আমাদেরকে জানবে না, আমরা আমাদের আপনজন প্রিয়জনদের কাছে আর কোনো দিন ফিরে যেতে পারবো না। বিপদ কখন আসে কেউ বলতে পারে না। কুরআন বলে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী সময়টা তোমার জন্য কি আসবে তুমি নিজেও জানো না, আগামী মুহূর্তটা তোমার জন্য কি হবে তুমি নিজেও জানো না। অতএব যেহেতু জানি না, সেহেতু দুনিয়াতে আমাদের কোনো অহংকার নাই, কোনো দেমাগ নাই। কি কথা কোন ঠিক না? কোনো দেমাগ আছে? অহংকার আছে? কিচ্ছু নাই। দুনিয়ার ভিতরে আমাদের কোনো অহংকার নাই, কিছুই নাই। বুড়িচঙ্গের মুসলমান,
অহংকার করার আছে বলেন তো? যত ভালো দামি খাবারই কেন, সকালবেলা বাথরুম করতে গেলে লুঙ্গি চাপ দিয়ে আপনারটাই বসে থাকা লাগে। আপনি নিজের বাথরুম নিজে সারতেছেন, তখন কি লুঙ্গি আপনার নাকের ভিতর চাপ দিয়ে বসে থাকা লাগতেছে? ওটা ফ্যাটের ভিতরে ছিল, এটা বের হয়ে গেছে, দুর্গন্ধ, ফাঁসা, গান্দা। মানুষের কি আছে? যত দামি পানি পান করেন, পেশাব করার সময় এটা গন্ধ, খালি গন্ধ। চৈত মাসের ইমাম সাহেব, হুজুর আর মুয়াজ্জিম সাহেব, খাদেম সাহেব মসজিদের যারা আছে, এখানে করেন যে বাথরুম পরিষ্কার করেন না চৈত মাসে। মোটামুটি 7 দিন যদি পেশাবখানা পানি না ঢালেন তো বুঝবেন যে গন্ধ কারে কয়। এটা কিন্তু জিনে মুইতে থুয়ে যায়নি, এটা ভাবলে কি মুচ্ছে। কি কথা ঠিক না? এটা জিনে মুতে না, এটা মানুষই মুচ্ছে। তাহলে মানুষের মুতে এত গন্ধ, একজনের মুখ আর একজন সহ্য করতে পারে না, তা মানুষের আছে কি? কিচ্ছু নেই। এটা নিয়ে অহংকার করার, গর্ব করার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহর কসম করে বলি, এদের ভিতরে এদের লইয়া কিচ্ছু নাই। আমরা মাঝে মধ্যে বেহুদে এমন ভাব লই যে ভাবের কিচ্ছু নেই। আমরা দেশে যে মহিলারা মনে করে আমি বিরাট বড় সুন্দর, কিছু সময় মুখের মধ্যে ওই আপনার আডা মাখায়, মেকআপ করে, এটার ভিতরে অর্ধেক থেকে আডা। কি থাকে? আডা 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 দিয়ে আরো কিছু দিয়ে, এরপরে একটু সিস্টেম করে কেমনে কি করে ওরাই জানে, একটু ফার্ম দিয়ে এবারে একটু দলা, বাকি সব কালা। হেতে বেডি এমন বাপ লইছে, তার বাপের শেষ নেই। হ্যাঁ, হে মনে করছে আমার বিরাট বড় সুন্দরী দেখাইতেছে। শয়তানে আসে আর কয়, ও তো আমার নানি, ও যতদিন বাইচে আছে আমার আর চিন্তা নেই, ও শয়তানি করার জন্য ওই যথেষ্ট। হেতে মনে করছে আমি খুব বিরাট কিছু হয়ে গেছি। আরে জগৎ জননী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ফাতিমাকে সমগ্র জান্নাতের নারী কুলের সর্দারিনী ফাতিমা দুনিয়ার থেকে আল্লাহ যারে জান্নাতের সংবাদ দিয়ে দিছে, সুবহানাল্লাহ বলা যাবে। পৃথিবীর মধ্যে কারো বিয়েতে আল্লাহ নিজে ঘটকালি করে নাই, একটা বিয়ে আল্লাহ নিজে ঘটকালি করছে। সেই বিয়েটা ছিল আলী আর ফাতেমার বিবাহ। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী আর ফাতেমার বিয়েতে আল্লাহ নিজে ঘটকালি করছে। আর আমরা দেশের বেডি আডামা হইয়ে এমন ভাব লইছি তোর বিচ্ছ সুন্দরী। আডা নষ্ট দেবে তো অজু করে না, এত অজু করে না। আবার এখন লিপস্টিক বেরিয়েছি, লিপস্টিক মাঝে মধ্যে আমি মাফ করবেন যে হুজুর আপনিও দেখেন, না দেখে কি করবো করছে, সোয়ের সামনে পড়ে যায়। আবার ওই মসজিদের সহসভাপতি সাহেব দাওয়াত দিয়েছে, খুব ধনী ব্যক্তি, ঢাকার বিয়ে তো বুঝেনি, এর অর্ধেক বেডি থাই হলো বেহাইয়া। হ্যাঁ, মেকআপ সেকআপ করিয়ে বাপ বুক দিয়ে কি একটা বাউলই আহে যে দুনিয়াত মনে যে একবারে বিরাট কিছু। তা আমি আর সেক্রেটারি সাহেব এই দুইজনে বসে রয়েছি আপনার এই যে অভ্যর্থনার রুমে। এই অবস্থায় সেক্রেটারি সাহেব করতেছে, হুজুর অবস্থা খুব ভয়াবহ, এখানে থাকার চাইতে চলেন আমরা চলে যাই, এই জায়গা আর আপনার জায়গা না, এই জায়গা আর আপনার জায়গা না। এই সবই যে দেখেন মেকআপ সেকআপ করিয়ে বুড়া বেডি মেকআপ করিয়েছি। বাউ কি তার, ওরে বাপরে বাপ, মায়ের সাথে মায়ের বাউ বলা, মায়ের সাথে মায়ের বাউ বলা, ওরে বাপরে বাপ, সে কি বাউ লইছি, বুড়া কালে বেডি বাউ লইছি কি। হেতে এমন বাউল হইছে মনে করতেছে আমার বিরাট কিছু দেখা যায়। দুনিয়াতে একজন ফাতেমার বিয়েতে আল্লাহ নিজে ঘটকালি করে নবীকে বললেন, হাবিব আলীর সাথে ফাতেমার বিয়ে দেন, এটা আমার পছন্দ।
একবার জোরে বলা যাবে কি মারহাবা। কেমনে হলো? ফাতেমা কাঁদতেছে। মেয়েরা তো সাধারণত বিয়ে থা হইলে কান্নাকাটি করে, বাইর থেকে যাইব গা, বোনের থেকে যাইব গা, আবার বাবের থেকে চলে যাইব। অনকার মেয়েরা আবার কান্দে টানদে না, এখন কান্দে না, এখন কান্দার চিন্তা করে যে কান্দে লাভ কি? হ্যাঁ, মেকআপ নষ্ট হইব, লিপস্টিক নষ্ট হয়ে যাবো গা, ওনার কান্দে লাভ কি? কান্দে না, ওর মনে মনে খুশি হয়, ভালোই হইতেছে, খারাপ কি? তো যাই হোক, আবার কিছু আছে না থাকলে তো দুনিয়া চলে না। তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিল। তো মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য, মা তো নাই, মা তো মারা গেছে, কে সান্ত্বনা দিবে? আল্লাহ রসুল নিজে পাশে যায় বসছে, বসে বলতেছে, ফাতেমা রে, তোমার মন বেজার, বুঝতে পারছি রসুলের বেটি, তোমাকে অনেক ধনাঢ্য পরিবারে বিয়ে দিলে তুমি খুশি হইতা। আমি বললেই তো এই মদিনার, এই আরবের অনেক ধনাঢ্য পরিবার থেকে তোমার বিবাহের পয়গাম আসতো। কিন্তু ফাতেমা রে, আলী তো একটা গরিব, কিন্তু আলী সর্বপ্রথম কালেমা পড়ছে। আলী আমার হিজরতের সময় চাদর মোড়া দিয়েছে। আলীকে আল্লাহ পছন্দ করে। ফাতেমা, তোমার বিয়েটা আমি আমার ইচ্ছাই হয় নাই, আল্লাহর ইচ্ছাই তোমার সাথে আলীর বিয়ে দিছি। আমি একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের বিয়েটা আল্লাহর ইচ্ছা হয়েছে, মেকআপ করছে না রে বেডি, বেডি খালি মেকআপের জন্য পাগল হয়ে গেছে একবার। তাদের বিয়ে আল্লাহর ইচ্ছায় হয়েছে। কিভাবে? কেন? এত জগৎ জননী, কোন কারণে? কারণ আছে। ঘরের মধ্যে কি আসবাব ছিল জানেননি? একটা ছোট্ট চৌকি ছিল, তার আসবাবপত্র তেমন কিছুই না, শুধু গম পেশার জন্য একটা জাতা ছিল, রান্না বান্নার জন্য কোন রকম বাসন ছিল, সাজন গোজন তেমন কিছুই না, একটু সুগন্ধি ছিল ফাতেমার ঘরে। আহা, কোনোদিন খাইতো, কোনোদিন না খেয়ে থাকতো। এমনও দিন গেছে, দিনের পর দিন ফাতেমার ঘরে কোনো খাবার নাই। তার বিছানায় ছিল একটা মাত্র কম্বল, আর তার বালিশ ছিল কি জানেননি? খেজুর গাছের সুবলা দিয়ে বানানো। খেজুর গাছের সুবলা চিনছেন? ভিতরে যে সুবলা, ওটার আইনে বালিশের ভিতরে দিয়ে চামড়া দিয়ে তা বালিশ বানিয়েছে। এই বালিশে মাথা দিয়ে ফাতেমা সারা জীবন কাটাই দিছে। অথচ ওনারা যদি বলতেন আল্লাহ বেহেশত থেকে বালিশ পাঠাও, তো বেহেশত থেকে বালিশ আসত। ও মহিলারা, ভালো করে শুনে যায়, আজকে ভালো করে বুঝে যায়, মা ভালো তো সন্তান ভালো হয়। মা যদি ইচ্ছা করে তো সন্তানকে ভালো বানাইতে পারে। বেডির পেটে বাচ্চা, ও সারা রাত ফেসবুক থেকে, ইনস্টা জলসা থেকে, এইটা দে সেটা দে, ওইটা পেটেতে বেরিয়ে যাওয়ার পরে হেতাও মোবাইল নিয়ে সিটে পড়ে দেয়। মোবাইল না দিলে জিজ্ঞের পারে, মনে কিছু নিয়ে না, দুঃখের সাথে বলতেছি। আগের মায়েরা কোরআন পড়তো, কি কথা ঠিক কিনা? কি পড়তো? কোরআন পড়তো। কোরআন, গর্ভবতী নারীরা কোরআন শরীফ পড়তো। মা শাশিরা জোর করে ধমকা পড়ে, থাক নামাজ কালাম পড়, কোরআন শরীফ পড়ো। কারণ তাদের একটা ডর ছিল যে বাচ্চাটা হবে, আমি কি বাঁচবো কি বাঁচবো না, মরার একটা চিন্তা ছিল। অনচিন্তা আছে যে গেলি তো ফ্যাটটা কেটে দিবি না। কি কথা কন না? অনচিন্তা হলো গেলি তো ফ্যাটটা কেটে লাগবে, হসপিটালে গেলি ফ্যাটটা কাটে সিজার করে বাইরে কিন্তু অসুবিধা নেই, তেমন কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নেই। আগের যুগের নারীদের একটা চিন্তা ছিল যে আমার সন্তান হয়েছে, আর একটা হইব, বাসি কি মরি জানি না, আল্লাহ বিল্লাহ করেছে। কোরআন শরীফ পড়তো, নামাজ কালাম পড়তো। এর লাগে আগের মুসল্লিরা যেটা হয়েছে এটাও ফেটাতে বেরিয়ে ভালো কাজ করছে। আগে মসজিদ ছিল কাঁচা, ইমানদার ছিল ফাঁকা। এখন মসজিদ হয়েছে ফাঁকা, ইমানদার হয়েছে কাঁচা। সুদখোর আর ঘুষখোরের কোনো অভাব নাই। মনে কিছু নিয়েন না, বাজাই গেছে, বাজাই গেছে, গোবর আর মাটি একসাথে বাজাই গেছে, বাজাই গেছে।
একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো? আজকে বুঝে জবাব দিন। কেউ যদি শুয়োরের গোশত খেয়ে এসে সারা রাত নামাজ পড়ে, হইব না? কথা কর না কে? আচ্ছা, কেউ যদি শুয়োরের গোশত খাইয়ে দিয়া মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, হইব না? তা হইতো না। শুয়োরের গোশত যেমন হারাম, সুদের টাকা দিয়ে আর ঘুষের টাকা দিয়ে গরুর গোশত ওই রকমই হারাম। ঠিক আসতে করলেন কে? জোরে বলেন। ঠিক সেম ওই রকম হারাম। আল্লাহর রাস্তে কেউ মন খারাপ করবেন না, বুঝানোর জন্য বলতেছি। বাপ, আপনি যদি হালাল খেয়ে জান্নাতে যান, ওই জান্নাতটা কিন্তু আমারে দিবেন না। আপনি আমার কথা শুনে যদি আজকে হারাম ছেড়ে দেন, জান্নাতে যদি চলে যান, কিয়ামতের মাঠে কিন্তু আপনি আমার দেখবেন না। আপনি কেমন যে হুজুর টাইম নেই, এখন ব্যস্ত আছি। হ্যাঁ, কথা তো সত্য। আপনি নিজে কেমন যে হুজুর আমার টাইম নেই, আমি ব্যস্ত আছি, আমি খুব পেরেশানির মধ্যে আছি, টাইম নেই আজকে। তো আপনি আমার তো ভাগ দিবেন না। তো আমারে আপনার বুঝানোর দরকারটা কি? বুঝাইতেছি এই জন্য আল্লাহ আমাদের কিছু দায়িত্ব দুনিয়ার দিছে, যে তোমরা মানুষদেরকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করো, বুঝাও। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি সুদ খাওয়ার জন্য না, ঘুষ খাওয়ার জন্য না, মানুষের হক নষ্ট করার জন্য না, জমি মেরে দেওয়ার জন্য না, টাকা মারার জন্য না, ওজনে কম দেওয়ার জন্য না, স্ত্রীর হক নষ্টের জন্য না, বাবা মার হক নষ্ট করার জন্য না, ভাই ভাইয়ের হক নষ্ট করার জন্য না। তোমাদেরকে দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি ঝগড়া জঞ্জাল করার জন্য আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাই নাই। তোমরা এই জমিনের ভিতরে যত মানব জাতি আসছে, আদম সফিউল্লাহ থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব জাতি থেকে তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠত্ব দিছি। তোমরা দুনিয়াতে দুইটা কাজ করবে, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা, ভালো কাজ ভালো আমলের দিকে ডাকবা, ও তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরাবা, খারাপ কাজ থেকে ফিরাবে। সলিম এ কাজ খারাপ, এ আব্দুল করিম এ কাজ ভালো, ও রহিম এ কাজ অন্যায়। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আমি তোমাদেরকে ন্যায় করতে নির্দেশ প্রদান করলাম। কিন্তু মানুষ তারপরেও আল্লাহ থেকে জুদা হয়ে যায়, মানুষ তারপরেও আল্লাহটা শুনতে চায় না। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছে বিধায় আপনাদের কাছে আমরা এই কথাগুলি উপস্থাপন করি। বাপ, যদি আমল করে কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা হয়ে যায়, তো দুয়ার দরখাস্ত ছাড়া তার আমাদের কিছু নাই। সেই দিন হয়তো বিরাট বড় ব্যস্ততা, আপনি আমাকে ভুলে যাবেন, কিন্তু আমার মালিক তো আমাকে ভুলবে না। আমার মালিক জানবে আমার এই বান্দার দুটো কথায় আমার আর কিছু বান্দার চেঞ্জ হয়েছিল, যা আমার এই বান্দার জীবনের গুনারে মাফ করে দিলাম। ভুল ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই, নবীরা ব্যতীত সব মানুষই ভুলের মধ্যে ছিল। আল্লাহর ওলিদেরকে আল্লাহ মাহফুজ করে রাখতো, গুনাহগার থেকে তাদেরকে বাঁচাইয়া হেফাজত করিয়া আল্লাহ তার বন্ধু বানাইয়া তাদেরকে কবরে নিয়ে গেছে। কি কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা ভুলের ঊর্ধ্বে না, কিন্তু তাদেরকে আল্লাহ মাহফুজ করে রাখতো। আর নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বানায় রাখছে, কখনোই তাদের ভুল হইতো না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে যেই কথাগুলি আপনাদের কাছকে বললাম, খুব দামি কথা বাজান, মা বোনেরা শুনে যাবেন। তো তিন বন্ধু পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে গেল। একজন আরেকজনের ডাক দেখে, বন্ধুরা রে, আজকে আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্যের আশা করা যায় না। আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্যের আশা করা যায় না। ও নবীর উম্মত, হাজরাতে আল্লাহ নবী বলতেছে, তিন বন্ধুর এক বন্ধু ডাক দে, বলো বন্ধুরা আসো, আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য আজকে নাই। তোমরা তিনজন, আমরা তিনজন বন্ধু ছাড়া আর এখানে কেউ নাই। আমরা তিনজন জীবনে কে কোন ভালো আমল করছিলাম, ওই ভালো আমল দিয়ে আল্লাহর দরবারে আজকে হাত বাড়াই দেই, আল্লাহর দরবারে দোয়া করি। আশা করা যায় আল্লাহ আজকে আমাদেরকে খালি ফিরাইবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দেখেন, দোয়া কিন্তু ওই জমানাও ছিল। আমার দিকে দেখেন, দোয়া ওই জমানাতেও দোয়া ছিল। তিন বন্ধুর একজন দুই হাত বাড়াই দিছে, সহিহ বুখারীর হাদিস। একসাথে বলবেন না মারহাবা? তিন বন্ধুর একজনে কি করছে? দুই হাত বাড়াই দিছে। ইয়া রব,
আমি জীবনে কোনো নেক আমল ছিল না, আমার একটা ভালো আমল জীবনে করছি। এটা কইতেছে আল্লাহ, আল্লাহ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, আমার জীবনে একটা ভালো কাজ আমার মনে আছে, একটা ভালো কাজ আমি জীবনে করছি। আল্লাহ, আমার একটা গোলাম ছিল, দিন মজুর, সারাদিন কাজ করার পরে এক শাক গম তারে দিতাম, 350 350 এরকম গম তারে দিতাম। এক শাক গম নিয়ে সে বাড়ি চলে যেত, সারাদিন পরিশ্রম করত, আমি তারে এক শাক গম দিতাম। আল্লাহ, এই গরিব মানুষটা সারা বহু বছর আমার বাড়ি কাজ করলো, একদিন সে বেতন ছাড়াই, গম নিয়ে ছাড়াই সে চলে গেল, বহুদিন সে আমার কাছে আর ফিরে আসে নাই। আল্লাহ, বহুদিন পরে সে আমার কাছে ফিরে এসে বলতেছে, মালিক আমি গরিব মানুষ, এক শাক গম আপনার কাছে পাইতাম, দয়া করে গমটা আপনি আমার ফেরত দিয়ে দেন। আমি তার সেই দিন বললাম, গোলাম রে, ওই গরুর ঘরের মধ্যে গরু যা আছে সব তোর, তুই নিয়ে চলে যা। আরো জোরে। আমরা হলে কি করতাম, কালকে আসিস, পরের দিন এলে করে 1 সপ্তাহ পরে আয়, তারপর গেলে মাসখানিক পরে আয়, এরপরে 1 কেজি গমের লেগে পাগল হয়ে গেছে কা, 500 টাকার লেগে পাগল হয়ে গেছ কা, দমক দুটো দিয়ে কর্মচারীকে দিয়ে দিচ্ছে। ও গরিব মানুষ বারবার ঘুরে ফিরে চিন্তা করলে, পাইলাম না তো যাই। শুনে যান বাবা বুড়িচঙ্গের মুসলমান, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রাব্বি জীবনে কোনো আমল আমার ছিল না, এই দিন মজুর আমার কাছে 1 শাক গম দাবি করলো, আমি তারে ডাক দিলাম, দিন মজুর গম গরুর ঘরের মধ্যে গরু যা আছে তুমি নিয়ে চলে যাও। আমার দিন মজুর আমারে বলল, মালিক ক্ষমা করবেন, গরুর মালিক আমি না, গমের মালিক আমি, ঠাট্টা করবেন না, আমি বড় অসহায়, বাচ্চারা ক্ষুধার্ত আছে, আমার 1 শাক গম আপনি দয়া করে আপনি আমারে দিয়ে দেন। আমি ডাক দিয়ে বললাম, কর্মচারী ওই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। কর্মচারী বলতেছে, মালিক গরুর মালিক আমি কেমনে হইলাম? বলে, বাসারে তোর 1 শাক গম আমি জমিনের মধ্যে বপন করছিলাম, ওই গম থেকে আরো গম হয়েছিল, ওই গমগুলি কেটে মারাই করে আমি বাজারে বিক্রি করে দিয়ে একটা গাভী ক্রয় করছিলাম, সেই গাভী থেকে যত বাচ্চা হয়েছে, এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। তোমার গরু তুমি ফেরত নিয়ে চলে যাও। একবার জোরে বলা যাবে কে মারহাবা? গরু তুমি নিয়ে চলে যাও। সে গরুগুলি নিয়ে রওনা হয়ে গেল। বিরাট বড় খুশি, হাসতে হাসতে চলে গেল রাত। বিরাট বড় পাহাড়ের গুহার সামনে বিরাট বড় মস্ত বড় পাথর, সরানোর মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ, যদি এই আমলটা তোমার কাছে ভালো লাগে, আল্লাহ আজকে পাথর তুমি গুহার সামনে থেকে সরায় দাও। আল্লাহর নবী বললেন, উম্মত রে, পাথরের 3 ভাগের 1 ভাগ টাস করে গুহার সামনে থেকে আল্লাহ সরাই দিলেন। তাহলে ভালো কাজের প্রতিদান আছে, নগদই আছে, নগদ আছে। আল্লাহ দেয়, দেখায় এগুলি। ভালো কাজের প্রতিদান নগদই আছে, বাকি নাই। নগদই আল্লাহ দেয়, বাকিও তো দিবে। 2 নম্বর ব্যক্তি হাত তুলে বলল, রব আমি জীবনে কোনো নেক আমল করি না, আমার একটা আমল ছিল। আল্লাহ, সারাদিন আমি উট, দুম্বা, ভেড়া, ছাগল আমি চড়াইতাম। পাহাড়ে পাহাড়ে, মরুদ্যান মরুদ্যানে, মরুতে মরুতে ঘুরতাম। মধ্যপ্রাচ্যে চাকরি করছেন এরকম লোক আছেন? দেখছেন না, উট মুট ওই মরুভূমি দিয়ে পাহাড় দিয়ে চড়াই বেড়াই না। রাখালদের বিরাট বড় কষ্ট। আল্লাহর বান্দা বলতেছে, রাব্বি আমার জীবনে কোনো নেক আমল নাই। আল্লাহ, আমি ওই উট দুম্বা সারাদিন চড়াইয়া
সন্ধ্যাবেলা দুধ দহন করতাম। দুধ দহন করে কিছু দুধ বাজার আমি আমার ঘরের বৃদ্ধ বাবা মার জন্য ওই দুধগুলি বাড়ি নিয়ে আসতাম। রাত প্রত্যেক দিন আমি আমার বাবা মারে আগে দুধ পান করাইতাম, পরে বাচ্চাদেরকে খাওয়াইতাম। আগে আমার আব্বা আম্মারে দিতাম, পরে আমার বাচ্চাদেরকে দিতাম। আব্বা আম্মারে না দিয়ে আমি বাচ্চাদেরকে খাওয়াইতাম না। মনোযোগ দেন, লোকটা কাঁদতেছে। আল্লাহ, একদিন দুধ দহন করে বাজারে বিক্রি করে ফিরে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। এসে দেখলাম আমার আব্বা আম্মা বিছানার মধ্যে ঘুমায় পড়ছে। দুধের পেয়ালা হাতে নিয়ে মায়ের বিছানার পাশে বসে রইলাম, কখন মার ঘুম ভাঙবে আর আমি মারে দুধ পান করাবো। আল্লাহ, মাকে যদি ডাক দেই, বাবাকে যদি ডাক দেই, ঘুম থেকে ব্যাঘাত হবে, মা বাবার কষ্ট হবে। আমি চাই না আমার আব্বা আম্মা সামান্য কষ্ট পাক। কুরআন বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। আল্লাহ বলেন, বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, তুমি এমন আচরণ করো যে আচরণে তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। তুমি তার সাথে নরম নরম ভাষায় কথা বলো, সুন্দর আচরণ করো, তার প্রতি তুমি রহমতের নজর দাও, দয়া প্রদর্শন করো, তাকে তুমি ইহসান করো, দয়া করো, মায়া করো, ভালোবাসা তারে তুমি দাও। অপরিচংবাসী আল্লাহর বান্দা দেখে বলে, রাব্বি, সারা রাত্র বিছানায় বসে রইলাম, বাচ্চারা খাবার জন্য কেঁদে কেঁদে ঘুমায় পড়ল। আমার ইচ্ছা, মা বাবারে না খাওয়াইয়া আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইব না। আল্লাহ, বাবা মা ঘুমায় রইল, কাঁদতে কাঁদতে আমার বাচ্চারাও ঘুমায় গেল, তারপরেও আমি তাদেরকে খাবার দিই নাই। যখন আব্বা আম্মার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে আগে আমি আমার বাবা মার দুধ পান করাইলাম, তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয়জন সন্তানই আমল করে বলেন তো? কয়জনে করে? বুঝে যাওয়াটা জরুরি। আমরা অনেক সময় অনেক কিছু বাজার থেকে কিনে নিয়ে আসি। অ্যাটেনশন, একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে যাই। বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে আসি, বিদেশ থেকে আনি, বহির থেকে আনি, যেখান থেকে আসি ফিরে আসি। আসার পরে কিছু আম, জাম, কলা, পেঁপে, ফল টল, খাবার দাবার কিছু ভালো কিছু নিয়ে আসি। তো নিয়ে আসার পরে আমরা স্ত্রীর হাতে দিই, অনেকে ধরেন দেয়, কিন্তু মার হাতে যদি দেন, মা যদি না থাকে বাবার হাতে দেন, তাহলে কি হবে? শুধু খুশি না, ওই বাবা মা যা আছে নাতি নাতকু সারা খায়। কথা কর না কে? নাত নাত করে আগে দেয়। এ বুড়ি নিজে খায় না, নাতির আগে খাওয়ায়, আমার নাতির আগে দাও। কিন্তু আপনি দিছেন আপনার মারে, মা কিন্তু খুশি হয়ে গেছে। আপনি আপনার স্ত্রীর হাতে দিতে পারতেন, দিয়া নিষেধ নাই, দিতে পারতেন, কিন্তু আপনি আপনার মার হাতে দিলেন। মা, এই যে এটা আনছি, তুমি নাও। মা চিন্তা করবে, আমার ছেলে আনছে, আমার হাতে দিছে। ও নাতিপুতির আগে ডাক দেয়, বৌমারে দেয়, তুমি খাও, ছেলে আনছে, নাতিপুতিরে দেয়। নাতিপুতিরে না দিয়ে দাদা দাদি নানা নানি এরা খায় না কিছু। এরা সন্তানের সেই তো নাতিদেরকে বেশি আদর।
আমাদের বড় ভাই, সে জাতিসংঘে চাকরি করে, তো কানাডা থাকে। তো বললাম ভাইজান দেশে বেশি আসেন না, একবারই ভুলে গেলেন দেশ, এরকম হবে? তো ওনার ছেলে এক মেয়েটা আবার কানাডান ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ার, ওখানের অধ্যক্ষ, মানে লেকচারার আর কি। জামাই সেও আবার ওই ইউনিভার্সিটির ইয়া। তো এরা খুব হায়ার এডুকেটেড পার্সন। তো বলতেছে নাতি একটা হইছে, শোন তোরা যেই দিন হবি সেই দিন বুঝবি, ছেলে মেয়ের চাইতে এখন নাতির প্রতি মোহাব্বত বেড়ে গেছে। ও আমারও ছাড়া থাকতে পারে না, আমি ওরও ছাড়া থাকতে পারি, এই জন্য আমার দেশে আসা হয়। আমি 10 দিন 7 দিন আসি, এই আসাতে আমি বাড়ি চলি দেশে, আসার পরে ওই নাতি ফোন দিতে থাকে, গুতাইতে থাকে, শেষে আমি চলে যাই, আমার আর থাকা হয় না। তখন বুঝলাম যে দাদা দাদি নাতিদের প্রতি একটা সন্তানের চাইতে বেশি টান। কি কথা ঠিক কিনা? তা আপনি খাবার তো আনবেনই, বাচ্চা কাচ্চা ফ্যামিলির জন্যই তো আনছেন, অন্য কারোর জন্য তো আনেন নাই। তো ওই টুকলাটা মা রাতে দিবে, মা এটা আনছে, তো মা সবাই বন্টন করে দিবে, মা খুশি হয়ে যাবে। তো লোকটা কাটতে স্যার বলে, আমার জীবনে আর কোনো আমল নাই, ভালো বলে কোনো কাজ আমার জীবনে আর নাই আল্লাহ, আমি এই কাজটা সবসময়ের জন্য করছি আল্লাহ, একটা দিনের জন্য আমি এই কাজটা বাদ দিতাম না। আমি আমার মার সেবা করছি, খেদমত করছি, মারে খাওয়াইছি, খুশি করছি। আল্লাহ তোমার কাছে যদি এই কাজটা ভালো হয়ে থাকে, তাহলে আজকে পাথরের গুহার সামনে থেকে সরাই দাও, বিপদের মধ্যে পড়ে গেছি। আল্লাহ রসুল বলেন টাস করে পাথরের বাকি 2 ভাগের 1 ভাগ সরে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ভালো আমলের প্রতিদান আছে, আছে, নগদই আছে, নগদ আছে, নগদ, বাকি ঝুঁকি নেই, এটা নগদই আছে, বাকি ঝুঁকি নেই। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে, নগদ প্রতিদান, বাকি ঝুঁকি নাই, বাকি আল্লাহ দেয় না, নগদ আল্লাহ দিয়ে দেয়। বাজানো খুব মনোযোগ দিয়েন। 3 নম্বর আল্লাহর বান্দা হাত বাড়ায় বলে, রব আমার জীবনের কোনো ভালো আমল নাই, আমি একটা আমল জীবনে ভালো আমল একবার করেছি। আল্লাহ আমার বাড়ির পাশে এক সুন্দরী মেয়ের প্রতি আমি আসক্ত হয়ে গেলাম, এত পরিমাণে তার প্রতি আমি আসক্ত হলাম, তাকে পাওয়ার জন্য আমি পাগল পরা হয়ে গেলাম। তাকে কুপ্রস্তাব দিতে লাগলাম, খারাপ প্রস্তাব বারবার আমি তারে দিতে লাগলাম, কিন্তু সে কোনো মতেই আমার খারাপ প্রস্তাবে রাজি হয় না। একদিন আমার ওই বোনটা আমাকে ডাক দিয়ে বলল, ভাই তুমি তো আমার সঙ্গে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ হচ্ছ, 1000 স্বর্ণ মুদ্রা যদি তুমি আমারে দাও, তাহলে আমি তোমার সঙ্গে জেনা করব, খারাপ কাজ করব। 1টা 2টা টাকা না, 1000 স্বর্ণ মুদ্রা, বর্তমানে 100 কোটি টাকার কম হবে না। 1000 স্বর্ণ মুদ্রা তৎকালীন জমানায়। তো বলতেছে আল্লাহ ওই 1000 স্বর্ণ মুদ্রা আমি বহু কষ্ট করে জোগাড় করলাম, বহুদিন ভরে জোগাড় করলাম, আমার উদ্দেশ্য আমি তার সাথে জেনা করব। 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আমি তার হাতে দিয়া বললাম, আসো তোমার শর্ত পূরণ করছি, তুমি আমার সঙ্গে জেনায় মিলিত হও। 2 জন নির্জনে নিবৃতে জেনা করতে উদ্বুদ্ধ হলাম। তখন আমার ওই বোনটা আমাকে ডাক দিয়ে বললো, ভাই রে তুমি স্বর্ণ মুদ্রা নিয়ে আমার সঙ্গে জেনা করতে আসছো, আজকে নির্জনে নিবৃতে 2 জন জেনায় আসক্ত হওয়ার জন্য আমরা জেনা করার জন্য উদ্বুদ্ধ হয়েছি রে ভাই। পৃথিবীর কেউ যদি নাও দেখে, সৃষ্টিকর্তা মালিক আল্লাহ নিজে দেখতেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিনা وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
তারাই মুমিন। হাই হাই, ওয়াজ 2 ঘন্টা হয়ে গেছে গা, সর্বনাশ। মারহাবা খান। ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকে। অ্যাটেনশন, আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তর আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, তারাই মুমিন। একসাথে জোরে বলবেন মারহাবা। ওয়াজ শেষ, ওই যুবকটা ডাক দেয়া বলতেছে, আল্লাহ, আমার বোন যখন আমাকে বলল বাইরে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, রব্বুল আলামিন তুমি জানো আমার অন্তরের মধ্যে তোমার ভয় এসে গেল। আমি ওই জেনার থেকে উঠে চলে আসলাম, 1000 স্বর্ণ মুদ্রা আর কোনোদিন তার কাছ থেকে ফেরত আনি নাই। আমি জেনা করলাম না, ফিরে চলে আসলাম। আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে ভালো লাগে রব, আজকে পাথর গুহার দরজা ঢেকে গেছে, আল্লাহ তুমি পাথর আর সরায় দাও। আল্লাহর নবী বলতেছেন, টাস করে পাথরের 3 বাকি অংশ গুহার সামনে দিকে সরিয়ে যাইয়া একবারে গুহার দরজা পরিষ্কার হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা।